ভীষণ ভবিষ্যতে sick। আপনার কণ্ঠে গান পাওয়া যাবে কিনা? ভবিষ্যতে আসলে আমি কিন্তু জানি না যে আগামীকাল দিনটা আমার জন্য কি হতে যাচ্ছে, বা আমি আপনাদেরকে কি সারপ্রাইজ দিতে যাচ্ছি, বা আমি আসলে আরও কি কি করতে চাই। সো যেমন আমি চলচ্চিত্রে নাম লিখিয়েছি বা সিনেমাতে এসেছি, এটা কিন্তু আমি 3 মাস বা 6 মাস আগেও জানতাম না বা ভাবিনি যে আসলে এই সত্যি সত্যিই আমার সিনেমাতে অভিষেক হয়ে যাবে। তেমনি মিউজিক ভিডিও করব, সেটা আমার আর্লি ডেইজে যখন আমি অ্যাজ এ মডেল কাজ করতাম কোরিওগ্রাফির আগে, তখন আমার কাছে বেশ কিছু মিউজিক ভিডিওর অফার আসতো। কিন্তু রিসেন্টলি গত 1 মাসে আমার কাছে শুধু এটাই না, আরও দুটো গানের অফার এসছে। সো আমার কাছে এগুলো সব দেখে মনে হলো যে আমি যদি চলচ্চিত্রই করি, আর আমি যদি ভিজুয়ালটাকে এখন ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি, তাহলে আসলে আমার অনেক অনেক মধুর এক্সপেরিয়েন্স বা খারাপ ভালো মিলিয়ে সব এক্সপিরিয়েন্স নিতে হবে। সব কিছুই সবসময় ক্লিক করবে আর সবসময় সব কিছুই ভালো হবে, এটা আমি প্রত্যাশা করে কাজ করি না। আমরা আসলে জানি না, আপনারা অনেকেই বলেন, যে অনেকে বলে আমাকে যে কি ইন্টেনশনালি ভাইরাল হই। আমি আসলেই জানি না, আমরা কিন্তু কেউ আহ, আপনারা নিজেরাই সারাক্ষণ নিউজ আপলোড করেন, ভিডিও আপলোড করেন। আপনারা খুব ভালো করেই জানেন, আপনারা আপলোডের আগেও জানেন না কোন ভিডিওটা আসলে অনেক ভিউ হয়ে যাবে। সো এটা পৃথিবীর কোনো আর্টিস্টই জানে না যে আমি এটা দিয়ে ভাইরাল হব। সো এই ইন্টেনশনটা আমার কখনো থাকে না, কিন্তু কিভাবে কিভাবে যেন হয়ে যায়। সো সেটা নিয়ে কথা না বলি, বরং যদি এই গানটা ভাইরাল বলবো না, এই গানটা প্রচুর ভিউ এনে দেয়, যেটা মিউজিক ভিডিওর জন্য খুব জরুরি, টিভি নাটকের জন্য খুব জরুরি। এখন আমরা ভিউ কাউন্ট করি, ভিউটার উপর নির্ভর করে যারা লগ্নি করে তা আরও আরও বেশি করে নাটক বানাবে, মিউজিক ভিডিও বানাবে, তারা বেশি বেশি করে অ্যাডলফ খানকে নিয়ে কন্টেন্ট বানাবে। আরও এরকম প্রিন্সের মতো আরও এই জেনারেশনের বা আগের জেনারেশনে আরও অনেকে এগিয়ে আসবে। সো আমার মনে হয় যে স্টার্ট তো করতে হবে একটা জিনিস, তো স্টার্ট করে ফেললে যদি এটা ক্লিক করে যায় বা ভালো কিছু হয়, সো এটা আমি কন্টিনিউ করব। আর ভালো না হলে এটা আলাদা হিসাব হবে। সো আশা করছি, আমার কাছে গানটা ভীষণ পছন্দ হয়েছে, ওর অ্যাপ্রোচটা ভীষণ পছন্দ হয়েছে আমার। এবং আমার যে পুরোটা টিম, এই যে আমার সাথে কো মডেল বা আমার কো আর্টিস্ট, আমার ডান্স কোরিওগ্রাফার, আমার মেকআপ আর্টিস্ট, প্রত্যেকে মিলে মানে আমার একটা চমৎকার মনের মতো পছন্দের একটা টিম হয়েছে। এবং ইতিমধ্যে ডিরেক্টর বলেছে যে এ পর্যন্ত তার কাজ করার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত আর্টিস্ট। সো সব কিছু মিলিয়ে আমার ব্যাটে বলে মিলেছে, মনে হয়েছে না আমি কাজটা করব। এবং আমি যা যা রিকোয়ারমেন্টস দিয়েছিলাম, ওকে বেশ কিছু কন্ডিশন দিয়েছিলাম, সেটাকেও সে চমৎকারভাবে সবগুলোই আমার এক্সপেকটেশন টাচ করেছে। সো সব কিছু মিলে আজকে আমি সেটে, এবং আপনাদেরকে আমার এই মিউজিক ভিডিওর শুটিং সেটে আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন গানটা হিট হয়ে গেলে এবং গানটা খুব ক্লিক করে ফেললে আমার আরও বেশি ভালো লাগবে।